ম্যাডাম আপনার কি সমস্যার জন্য আসছেন? আমার বমি হয়, মাথার ভিতরে ঘোরে, হ্যাঁ। অ্যালার্জির সমস্যা। আচ্ছা, মানে প্রচুর পুরো বডি চুলকায়? জি। পুরো বডি চুলকায়? ভাই কেমন হ্যাঁ। চুলকায় একটু দেখান তো ভাই, পাশে ভাই আছে আমি দেখাচ্ছি না ওনাদের। মানে পুরো শরীরে আপনার খুব মানে আপনার মানে বডিতে চাকা চাকা আপনার হয়ে বডিতে যায়। একটু হাত দিয়ে মানে দেখান। এইভাবে পুরো হ্যাঁ। খাইতে পুরো শরীর ফুলে যায়। পুরো বডি ফুলে সারা যায়? শরীর ফুলে যায়। পুরো বডি ফুলে যায়। বন্ধুরা আমার আপুকে আমি দেখাচ্ছি না, ওর হাতটি দেখুন, ও প্রচণ্ড ফর্সা। আপনারা ওর ফিজিক্যাল মেকআপ হয়তো ওর হাত দেখেই বুঝতে পারতেছেন ওর ফিজিক্যাল মেকআপ কেমন হতে পারে। এই ফিজিক্যাল মেকআপ দেখেই হয়তো আপনারা ওকে ফসফরাস প্রথম দিতে পারেন। আমি কিন্তু ওরা ফসফরাস দেই নেই, ওরে আমি আজকে দিলাম নেট্টাম সালফ বা সোডিয়াম সালফাইড। আজকে 13ই জুলাই 2025। ওর প্রচণ্ড বমি হয়, মাথা ঘোরে এবং বুকের ভিতর কাঁপাকাঁপি করে, প্রচণ্ড কাঁপে, তাই তো বোন? জি। প্রচুর কাঁপে বুক? জি। কোন পাশে বুকে কাঁপে একটু হাত দিয়ে দেখান। কোন পাশে বাম- কাঁপে? ডান পাশে। ডান পাশে বেশি? জি। বাম পাশে কি হয়? বাম পাশে ভবিষ্যৎ দু একদিন। বাম পাশে দু একদিন, ডান পাশে প্রচণ্ড বুক কাঁপে। জি। এবং প্রসাব কি হলুদ হয় বোন? জি। প্রসাব হলুদ হয় এবং পুরো বডি চুলকায়, তাই তো? জি। আচ্ছা, তো বন্ধুরা আমরা এই কেসে আমি আজকে কি দিলাম, নেট্টাম সালফ বা সোডিয়াম সালফাইড দিলাম। আমি কেন দিলাম, আমার বোন প্রচণ্ড গরমে কষ্ট পায়, প্রচণ্ড শীতে কষ্ট পায়, তাই তো বোন? জি। আর একটা কথা বলেছেন, আপনার হাতের নখটা দেখেন একটু, কোন নখটা প্রতি বছর বছর মারা যায়? এই যে আমার বোনের প্রতি বছর বছর। ভাই কখন মারা যায় আমার বোনের এই হাতের এই নখটা? এটা আপনার প্রতি বছর ওনার রোজার ঈদে বা কোরবানি ঈদে এই সময়টাই। রোজার ঈদ বা কুরবানির। কোরবানির ঈদে এই হাতের নখটা। আবার একটু দেখেন বোন, আবার একটু। বন্ধুরা যারা অনেকেই কিন্তু নখের সমস্যার জন্য আমার মোবাইলে এসএমএস করে রাখছেন, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে, আপনারা আসলে বলেন যে স্যার এই নখের সমস্যার জন্য কী মেডিসিন হবে, এরকমের কোনো হোমিওপ্যাথিতে সিস্টেম নেই। আর একটা বার্তা আপনারা সবসময় জানবেন, কোনো কেউ ভিডিও দেখে ওষুধ যে কোনো চেম্বার থেকে কিনে খাবেন না। অবশ্যই ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাবেন, সেই ডাক্তার বুঝে শুনে আপনার কেস টেকিং নিয়ে আপনাকে ওষুধ দেবে। আর সেই ওষুধ খেলে আপনার রোগ আরোগ্যের পর্যায়ে থাকলে সে রোগ অবশ্যই ভালো হয়ে যাবে। আচ্ছা বোন, আপনার প্রস্রাব অনেক হলুদ হয়, তাই তো? জি। আচ্ছা, এবং আপনি বলেছেন প্রতি বছরেই আপনার ঈদ বা রোজার ঈদের সময় আপনার কি হয়, এই নখ মরে যায়, তাই তো? হ্যাঁ, হাত এবং পা। আপনার হাতে কি হয় চুলকানি দেখি না, কি আছে হাতের কোথায় দিয়েছে, মানে এই হাতের চামড়া ওঠে কোথায়? দুই হাতের চামড়া উঠে যায় জি। এবং ঘামে। ভাইজান চামড়া ওঠে তো? জি, দেখা চামড়া যাচ্ছে তোলা বন্ধুরা, আপনারা হয়ে দেখতে গেছে। পাচ্ছেন চামড়ার আবরণ, প্রচণ্ড আকারে চামড়া উঠে যাচ্ছে এবং ঘাম আছে, প্রচণ্ড ঘাম। তো এবং ওর ঘুম আছে, প্রচণ্ড ঘুম। এবং স্বপ্নে কি দেখেন, যে আকাশেতে পড়ে যাচ্ছেন নাকি নিচেতে পড়ে যাচ্ছেন, কি দেখেন? আকাশ থেকে। আকাশ থেকে পড়ে যাচ্ছেন। আচ্ছা, যে মারা গেছে তার কথা মনে পড়লে কান্না করে দেন, তাই তো? জি। আচ্ছা, এবং আপনার মাথা ব্যথা আছে, প্রচণ্ড মাথা ব্যথা? জি। আচ্ছা, মাথা ব্যথা আছে, প্রচুর মাথা ব্যথা। এবং জিহ্বা বন্ধুরা আমি দেখাচ্ছি না, কিন্তু জিহ্বা প্রচুর পরিষ্কার এবং ওর পানি পিপাসা কম। তো মাঝে মাঝে খায় এবং বুকে ব্যথা আছে এবং বুক প্রচণ্ড আকারে বুকের ভিতর কাঁপে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং চুলকানি আছে, পুরো বডিতে চুলকানি। কেমন চুলকায় বোন একটু দেখান তো আপনার হাত দিয়ে, কেমন চুলকায়? পুরো প্রচুর চুলকায়, অল টাইম চুলকায় যখন হ্যাঁ, শুরু হয়, তাই তো? হ্যাঁ। বিশেষ করে শুরু হয় কখন, কি খাওয়ার পরে শুরু হয় বলছেন? গরুর গোশত। গরুর মাংস খাওয়ার পরে। এটা কখন শুরু হয়? কুটুম বাড়ি গেলে, অনুষ্ঠান বাড়ি গেলে। হ্যাঁ, বাড়িও বাড়িও খায়। খায়, বাড়িও খাইলে এটা হয়। মানে খাওয়ার 10 থেকে 15 মিনিট পর থেকে চুলকানি শুরু হয়। কাজকর্ম খুব আস্তে আস্তে করেন এবং বন্ধুরা ভয় আছে, প্রচণ্ড ভয়, জি। সব কিছুতে ভয়। জি। অতীতে একটা ভয় পেয়েছিলেন, কি ভয় যেন বলছেন, কি ভয় পেয়েছিলেন? পাগল দেখে ভয় পেয়েছিলেন? সাপ, কুকুর। এগুলো দেখে ভয় পেয়েছিলেন? জি। আর সেই ভয়টা এখনো আপনার শরীরে লেগে আছে। জি। সেই কথা মনে পড়লে আপনার গায়ের পশম কি খাড়ায় যায়, জি। তাই তো? আচ্ছা বন্ধুরা, ও প্রচণ্ড ভয় পায়, সব কিছুতে ভয় আমি লিখেছি। এবং চুলকানি আছে পুরো বডিতে। আর চুলকানির জন্য কি এমবিবিএস ডাক্তার দেখায়, কি ক্রিম টিম লাগাইছেন ভাই? এমবিবিএস ডাক্তার দেখে লাগাইছেন ভাই? হ্যাঁ, রিসেন্টলি একটা এমবিবিএস ডাক্তার দেখাইছিলাম। দেখানোর পর উনি প্রেসক্রাইব করলো, একটা ওষুধ দিল, একটা আচ্ছা। ক্রিম দিল, আচ্ছা। আর একটা সাবান দিল। বললো যে এই সাবানটা ইউজ তাতে কি সারছে? তাতে কি সারছে? তা সেটা ইউজ করার পর একদিন ভালো ছিল, হ্যাঁ। পরবর্তীতে আগের মতোই আবার যা তাই? হ্যাঁ, যা তাই। তা ভাই আমি কি কোনো ক্রিম সাবান দিছি না, এই যে শুধু 3টা পানি ওষুধ দিছি? 3টা পানি ওষুধ দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই বন্ধুরা। আর এই কখনো কিন্তু ক্রিম সাবান তেল আমার আপার চুলকানির জন্য দেওয়া যাবে না, ঠিক আছে ভাই? জি, ঠিক অবশ্যই দেবেন না, কারণ এগুলো দিলে মারাত্মক সাইড এফেক্ট হয়। আমি কিন্তু ব্যাখ্যা দিয়েছি কেন হয়, কোন কারণে হয়। মাথা ব্যথা আছে প্রচণ্ড বোন, জি। প্রচুর মাথা ব্যথা আছে এবং যে জিহ্বা পরিষ্কার আছে বললাম। এবং আমার বোন প্রচণ্ড ভয় আছে এবং চুলকানিতে ক্রিম সাবান লাগিয়েছে এবং ওর নাক দিয়ে রক্ত পড়েছে, তাই না জি। ম্যাডাম? কতবার নাক দিয়ে রক্ত পড়েছে বাবুর? কতবার নাক? আগের বাড়ি তো 3 বার 2 বার পড়ছে আর নাক দিয়ে না? আগের বাড়ি যে একবার। বন্ধুরা নাক দিয়ে রক্ত পড়ে আমাদের কিন্তু এই নেট্টাম সালফের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ। যারা জানেন না আজকে জেনে নেবেন। পেটের ভিতরে একটু ডাকে ভাই বলছেন, তাই তো? হ্যাঁ, পেটের ভিতরে গার্গেলিং বার্গেলিং সাউন্ড হয় এবং
ওর পেটে ব্যথা আছে এবং ব্লাডের আগে একটু পেটে ব্যথা হয়, সততার দিকে অনেক অনেক ভালো সৎ আছে, 100% বলেছে, আমি 98 লিখেছি। মায়া মমতা প্রচণ্ড এবং টেনশন থেকে এই রোগটা হয়েছে বলে মনে হয়, প্রচণ্ড টেনশন করে এবং লবণ ছাড়াও ভাত খেতে পারে না, তাই বলছেন তাই তো? জি। লবণ কি করে খান, কাঁচা না ভাজি করে নিছেন? ভাজি করে নিয়েছে। বন্ধুরা কাঁচা লবণ খাওয়ার কথা শুনেই হয়তো আপনারা নেটটা মিউট দেবেন, আমি কিন্তু নেটটা মিউট দিয়ে শুরু করতে পারিনি। টক খায় কেমন? প্রচণ্ড। জি। ভাই টক আর কি খায়? ফুচকা নাকি বলছেন? টক ফুচকা ঝাল পছন্দ। প্রচণ্ড খায়। আগে এগুলো খাওয়া যাবে না, খাইলে কিন্তু পাকস্থলীতে আলসার হতে পারে, আলসার থেকে ক্যান্সার হতে পারে, আপনি তো জানেন, সচেতন ব্যক্তি আপনি জানেন। ঠান্ডা খায় বেশি, তাই তো? ঠান্ডা প্রতি বেশি প্রিয় এবং কাঁচা পেঁয়াজও বেশি প্রিয়, তাই তো? আচ্ছা, এবং হলো ডাল ফাস্টফুড খাওয়ার বেশি পছন্দ। আর কি খেতে পছন্দ করে? আলু প্রচুর পছন্দ। হ্যাঁ, টক আর আলু। আর ভাই খেতে চায় না কি? কলমি শাক খেতে চায় না, কলমি শাক খাইতে চায় না, মিষ্টি কুমড়া খাইতে চায় না, এরকম আছে অনেক অনেক কিছু আছে। লাউ খেতে চায় না। লাউ খাবে না। আচ্ছা বন্ধুরা, কলমি শাক কিন্তু আমাদের এই নেট্রাম সাল্প সহ্য করতে পারেন, আপনারা জানেন। এবং ওর অতীতে কি হয়েছিল? কি জ্বর হয়েছিল বলছেন? টাইফয়েড জ্বর হয়েছিল এবং প্রচণ্ড টাইফয়েড জ্বর হয়েছিল এবং ভয় পেয়েছিল অতীতে। আর একটা কথা বলেছেন ভাই, আপনি শীতকাল হোক আর গরমকাল হোক কি করে? কাঁথা মুড়ি দেয় না কি যেন? কাঁথা খাইতে কাঁথা খাইতে শুয়ে থাকে। ম্যাডাম কি বলে এটা, কি করে একটু আপনি বলুন। মানে আপনার মেয়ে ওই গরমকাল আসলো কি কাঁথা মুড়ি দেয়? গরমকালেও খেতে মুড়ি দেয়, শীতকালে দেয়। আচ্ছা বন্ধুরা, আমরা গরমে বাঁচি না, ও কিন্তু কি করে? গরমে কাঁথা মুড়ি দেয়। এটা কিন্তু আমাদের রেপার্টরিতে অনেক মেডিসিনের ভিতরে নেট্রাম সাল কিন্তু একটু গুরুত্বপূর্ণ লক্ষণে রয়েছে। এবং পিকনিক ফুড ওর সহ্য হয় না, যে কোনো অনুষ্ঠান বাড়ির খাবার খেলে সহ্য হয় না। এই কথাটি আমরা পালসিটেলার ভিতরে পাবো, অন্যান্য মেডিসিনের ভিতরে পাবো, আমাদের নেট্রাম সালফের ভিতরে আছে এবং চাহিদা ভালো। এবং লিউকোরিয়া আছে প্রচণ্ড আকারে এবং ব্লাডের আগে ব্যথা করে, ভ্রমণ করতে মন চায়। আর ভাই একটা কথা বলেছেন, ওর শখ আছে কি শুধু জামা কাপড় কেনা নাকি? না, কেনাকাটার মধ্যে কেনাকাটার প্রতি ভালো শখ। আচ্ছা, এবং সমস্যা আপনার কি ডাইন পাশে না বাম পাশে বেশি? শরীরের কোন পাশে সমস্যা বেশি? ডাইন পাশ? জি। আমি লিখেছি ও ডাইন পাশ। রাগ আছে কেমন ভাই? প্রচণ্ড রাগ, তাই তো? রাগের সময় সন্তুলনের একটা বাড়ে না কমে? প্রচুর বাড়ে, তাই তো? জি। আচ্ছা, এই যে লিখেছি, আগে বলেছি লিখেছি। এবং আপনার রাত্রে একা একা হাঁটলে মনে হয় কি পিছনে একজন আছে? দিনেও কি মনে হয়? জি। দিনেও মনে হয় পিছনে কেউ আছে। আচ্ছা, আর নিজের শরীরটা মনে হয় কাজ দিয়ে বানানো, গুতা লাগলে ভেঙে যাবে, তাই তো? আচ্ছা, এবং আপনার চুলকানি আছে, প্রচণ্ড অপমানিত হয়েছিলেন, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে অপমানিত হয়েছেন তো? জি। আচ্ছা, এবং আপনার প্রচণ্ড হতাশা আছে এবং লজ্জা আছে, প্রচুর লজ্জা, এবং টাকা পয়সা হিসাব করে খরচ করে মোটামুটি। হাতে পাত্রে জ্বালাপোড়া আছে? আছে। হাতে পাত্রেও জ্বালাপোড়া করে। তো ভাই আপনাদের এই ভিডিওটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে যদি তাদের মনোবল বাড়ে। আপনাদের কোনো সমস্যা আছে ভাই? না, আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনার কোনো সমস্যা নেই তো আবার? না। ঠিক আছে, আপনাদের ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ। পুরো কেসের ব্যাখ্যা আমি দিয়ে দিলাম, আপনারা দেখে নেবেন।